এটা হচ্ছে আপনার ব্যাংককের ফ্লোটিং মার্কেট। ফ্লোটিং মার্কেট হলো আপনার এখানে মাঝখানে লেকের মতো করে, আর দুই পাশে হচ্ছে আপনার দোকান থাকবে। এটা বিশাল এলাকা জুড়ে। আপনার অনেক টাইম লাগে, আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা আপনি যতক্ষণ ঘুরতে পারেন। আর এখানে আপনার বোটে করে ঘোরাবে ওরা। তো এখানে একটা ফি আছে, আপনার ফিটা হচ্ছে পার পারসন 1,500 বাদ করে। দ্যাট মিন্স বাংলাদেশি টাকায় এটা অলমোস্ট 4,500 টাকার উপরে। তো তবুও জিনিসটা সুন্দর আর অনেক বড় এলাকা জুড়ে। আপনি চাইলে কিছু কিনতে পারেন, যদিও আমি কেনার মতো তেমন কিছু পাইনি, জাস্ট ট্যুরে গিয়েছি। তো এটা একটা অনেক ফেমাস ট্যুরিস্ট প্লেস, দ্যাটস ওয়াই আমি ওটা ভিজিট করে আসছি। বাট ফ্লোটিং মার্কেটে আমি কেনার মতো তেমন কিছু পাইনি, তবে জিনিসটা দেখতে সুন্দর। চারপাশে আপনার নারকেল গাছ, মাঝখানে হচ্ছে লেক। এই যে দেখতে পাচ্ছেন কচু গাছ, নারকেল গাছ, সিনারিওগুলো কিন্তু অনেক সুন্দর। যেখানে দেখতে পাচ্ছেন আপনার খাবারের দোকান, কিন্তু যেটা আমি এক্সপেরিয়েন্স করেছি সেটা হচ্ছে থাইল্যান্ডে আপনার খাবারে কেমন যেন একটা গন্ধ থাকে, যেটা আমাদের মুসলিমদের কাছে আপনার ভালো লাগে না। অ্যাজ এ মুসলিম আমার ভালো লাগে না, একটা গন্ধ থাকে। তো দেখা যেত যে আমি খাবার খাওয়ার জন্য মুসলিম এরিয়াতে চলে যেতাম, নর্মাল রেস্টুরেন্টগুলোতে আমি খেতে পারতাম না, একটা বাজে স্মেল থাকে খাবারের মধ্যে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে ক্যাপ, জামা কাপড় এগুলো বিক্রি করতেছে। তো খুবই এক্সপেন্সিভ, সস্তা না, জিনিসগুলো খুবই এক্সপেন্সিভ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা মূর্তি, যারা আপনারা বৌদ্ধ ধর্মাবলম্বী ওরা কিনতে পারেন। এই যে কাপড়ের দোকান, দোকান কিন্তু অনেক 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 দোকানের শেষ নাই। যদিও খুব একটা বেচা কেনা নাই, কিন্তু দোকান অনেক। হ্যাঁ, যারা আপনার ইউরোপ থেকে আসে, আপনার যে পাশ্চাত্য থেকে যারা আসে, তাদের জন্য জিনিসগুলো হয়তো খুব চিপ হতে পারে, সস্তা লাগতে পারে। বাট আমরা যারা এশিয়ান, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তান, তাদের জন্য কিন্তু জিনিসগুলোর দাম। আমরা সব দোকানে দাঁড়াচ্ছি না, বাট কিছু কিছু দোকানে দাঁড়াচ্ছি। এই যে মাঝে মাঝে দেখবেন ওখানে ঘর বাড়িও আছে আপনার, ওরা ওখানে থাকে, আবার ওখানে দোকানও করে। কিছু কিছু মানুষের কিন্তু ওখানে বাসস্থানও। আমরা গিয়েছিলাম সকাল 9টার দিকে। আপনার 12টা 12:30 ঘোরার পরে আমাদের সম্পূর্ণ ঘোরাটা শেষ হয়নি, পুরো লেকটা। লাস্টে আমরা গিভ আপ করি যে এতক্ষণ রোদের মধ্যে ঘোরাটা সম্ভব না, তারপর আমরা অন্যান্য প্লেসেও যেতে হবে, আমাদের হাতে টাইম কম। আমরা এসেছি অনলি 3 দিনের জন্য, সো সব কিছু ঘুরে শেষ করতে হবে। আর ফ্লোটিং মার্কেটের মধ্যেই আপনার আছে হচ্ছে কিছু সুন্দর সুন্দর মন্দির আছে, আমরা ওখানেই যাব। সো আমরা ওটাকে প্রায়োরিটি দিচ্ছি। আমরা যে বোটম্যানকে বললাম যে মন্দিরের দিকে তাড়াতাড়ি নিয়ে যান, ওখানে 3টা নাকি সুন্দর সুন্দর মন্দির আছে। আমরা এখন যে প্লেসটাতে আছি ওটা কিন্তু খুব একটা বেশি ক্রাউডি না। সামনে একটা প্লেস আসবে, ওখানে কিন্তু অনেক ক্রাউডি, অনেকগুলো বোট, জ্যাম লেগে যায়, মানে অনেকগুলো বোট। এখানে মানুষ কিন্তু কম, আর আপনি এখানে বিভিন্ন প্রাইজে আপনাকে
পুরো লেকটা ঘোরাবে। 500 বাত দিয়ে ঘুরতে পারবেন। 500 বাত হলে আপনার খুব অল্প জায়গায় আপনাকে ঘোরাবে। আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে বোটম্যানের সাথে যে পুরো লেকটা ঘোরায় দেখাবে, পার পারসন 1500 বাত করে। ওটা আপনার যেখানে এন্ট্রি হবে ফ্লোটিং মার্কেটে, ওখানে আপনার টিকিটটা নিয়ে নেয়। আপনার 500 বাত, 1000 বাত, 1500 বাত, আমরা 1500 বাতটাই নিয়েছি। এটার সাথে আপনারা যে 3টা মন্দির ওগুলো ভিজিট করাবে। এই 1500 টাকা বাতের মধ্যে 3টা মন্দির ভিজিট সহ ইনক্লুডেড। যে থাইল্যান্ডে একটা জিনিস আমার ভালো লাগলো, ওরা কেউ আনএমপ্লয়েড না, সবাই কিছু না কিছু করছে। আমাদের বাংলাদেশে দেখা যায় শুধু পুরুষ মানুষ ইনকাম করে আর বাকিরা হচ্ছে মহিলারা ঘরে বসে থাকে, ম্যাক্সিমাম হাউসওয়াইফ। এই যে আমরা ওই প্লেসটাতে চলে আসছি যেখানে বললাম অনেক ক্রাউডেড, অনেকগুলো বোট। এখানে আমরা কিছু বিদেশিদের দেখতে পাচ্ছি, মানে আমরা যারা এশিয়ান আছি তাদের জন্য তো এই যে সাদা চামড়ার মেয়েগুলো বিদেশি, মেবি ওরা ইউরোপ থেকে এসছে। ওরা কিন্তু অনেক কেনাকাটা করে, যেহেতু কম্পারেটিভলি ইউর হচ্ছে আপনার বাতের প্রাইসটা অনেক কম। যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু কেনাকাটা করছে। আমি তেমন কিছুই নিই নাই, ছোট্ট একটা খেলনা নিয়েছি, তাও আমার বাচ্চা বায়না ধরেছিল একটা ছোট্ট ব্যাং নেওয়ার জন্য, হ্যান্ডমেড ব্যাং। ওটা নিয়েছিলাম, ওটা অনেক এক্সপেন্সিভ। দেখেন এটা মেবি হচ্ছে যে আপনার ফ্লোটিং মার্কেটের সেন্টার মেবি। এখানে দেখছি অনেক বোট। আমি যেখান থেকে উঠেছিলাম ওখানে অনলি একটা বোটই ছিল, ওটাই আমরা হায়ার করি। আমরা টোটাল 4 জন ছিলাম, আমার বাচ্চা সহ 5 জন। আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা, আর আমাদের সাথে সফর সঙ্গী 2 জন ছিল বাংলাদেশ থেকে। এই যে একজন মহিলা আপনার কলা বিক্রি করছে বোটে করে, কলা, লিচু, দেন অনেকগুলা ফ্রুটস, আমি চিনিও না এগুলা। যে মহিলাটার বয়স হয়েছে কিন্তু ওরা বসে থাকে না, কিছু না কিছু করে। আমি অনেক দোকানের সামনে দেখেছি আপনার ছোট বাচ্চাকে বসায় রেখেছে, আপনার 8-10 বছরের বাচ্চা, ওরাও ইনকাম করছে। এই যে যেটা বলেছিলাম বোটের কারণে জ্যাম লেগে যায়, অনেকগুলো বোট।